বেশ হয়েছে। মৌমিতাকে জব্দ করল অয়ন। সত্যিটা সামনে আসার পর মৌমিতাকে চরম অপমান করল সে। বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক নিম ফুলের মধু ধারাবাহিকের একের পর এক নতুন চমকে পর্ণার কাহিনীকেও করে তুলেছে আরও আকর্ষণীয়। তবে পর্ণার মেয়ে আসার পরই মোড় ঘুরে গেছে ধারাবাহিকের। পর্ণার জীবনে আবারও ফিরে এসেছে তার চরম শত্রু ঈশা। মন্ত্রী সুকুমার ঘোষকে ক্ষমতা হাতের মুঠোতে নেওয়ার চেষ্টায় এখন মশগুল ঈশা। আর তার সঙ্গে পর্ণা আর সৃজনের সুখের জীবনে কাঁটা হয়ে এসেছে সুইটি। তবে এই সমস্ত ঝামেলার মধ্যেই দত্ত বাড়িতে এসেছে নতুন সমস্যা। ফোন আর পারফিউম আনার জন্য মৌমিতা বুবাইকে পাঠিয়ে দেয় ঘোতনদের কাছে। ঘোতন বুবাইকে পুটির ক্ষতি করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ডাকাতি করতে বাধ্য করে। কিন্তু ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে যায় বুবাই। জেলবন্দি করা হয় তাকে। পর্ণা আর সৃজন গিয়ে বুবাইকে বোঝানোর চেষ্টা করলেও মুখ খোলেনি বুবাই। বুবাইয়ের থেকে কোন উত্তর না পেয়ে পুলিশের কাছে ফিরে আসে পর্ণা। পুলিশ অফিসারের কাছে পর্ণা অনুরোধ করে বলে বুবাই নির্দোষ, কেউ এই সবটা ওকে দিয়ে করিয়েছে। কথাটা শুনে অফিসার পর্ণাকে বলেন, এখন গরমের জন্য কিছুদিন অফ আসছে, তার মধ্যে পর্ণারা যদি প্রমাণ জোগাড় করতে পারে তাহলে বুবাই ছাড়া পেয়ে যাবে। যদিও পর্ণার জন্য অপেক্ষা না করেই থানা থেকে বেরিয়ে আসে মৌমিতা আর অয়ন। মৌমিতার কথায় অয়ন ফোন করে ঈশার থেকে সাহায্য চায়, কিন্তু অয়নের কথা না শুনেই নেটওয়ার্কের সমস্যার বাহানা দিয়ে ফোন কেটে দেয় ঈশা। বাড়িতে ফিরে বুবাইকে ছাড়ানোর পরিকল্পনা করতে থাকে সবাই। তখন পুটি পর্ণাকে বলে বুবাই ঘোতনের সঙ্গে দেখা করতে গেছিল আর তাকে মৌমিতা পাঠিয়েছিল ফোন আর পারফিউম আনার জন্য। কথাটা শুনেই মৌমিতার ওপর ভীষণ রেগে যায় অয়ন। সে মৌমিতাকে বলে তার ইচ্ছে করছে মৌমিতাকে বাড়ি থেকে বের করে দিতে। অয়নের কথা শুনে আরও কান্নাকাটি করতে থাকে মৌমিতা। পর্ণা মৌমিতাকে শান্ত করে রুচিরাকে বলে তাদের ঘোতনের সম্পর্কে সমস্ত খবর জোগাড় করতে হবে। এদিকে ঈশাকে বারবার ফোন করতে শুরু করে অয়ন, কিন্তু অয়নের একটা ফোনও তুলছিল না ঈশা। চয়নের সাহায্য সিসিটিভি ফুটেজ বের করে ঘোতন আর বুবাইয়ের একসঙ্গে থাকার প্রমাণ জোগাড় করতে শুরু করে পর্ণা। সে রুচিকে বলে এটা দেখিয়ে ঘোতনকে থানায় তুলে এনে তার মুখ থেকে সত্যি বের করবে সে। আপনাদের কি মনে হয় পুলিশ কি খুঁজে পাবে ঘোতনদের, নাকি নতুন পরিকল্পনা করবে পর্ণা?